পরিবার, বাসা, ঘরের জিনিসপত্র বা বাড়ি ভাড়া এগুলো এমন বিষয় যেগুলো প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হয়। কিন্তু ইতালিয়ানে এই সাধারণ শব্দগুলো না জানলে ছোট ছোট কথাও বলা কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে শিখবেন পরিবার ও বাড়ি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ, যেগুলো জানলে বাস্তব জীবনে কথা বলা অনেক সহজ হবে। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ পরিবারের প্রথম সদস্য সম্পর্কে। তো প্রথম শব্দ হচ্ছে বাবা। বাবা এর ইতালিয়ান শব্দ হবে পাদ্রে। পাদ্রে, পাদ্রে অর্থ কি? বাবা। পরের শব্দ মা। মা এর ইতালিয়ান শব্দ হবে মাদ্রে। মাদ্রে, মাদ্রে অর্থ মা। পরের শব্দ ছেলে। ছেলে এর ইতালিয়ান শব্দ হবে ফিলিও। ফিলিও, ফিলিও অর্থ ছেলে। পরের শব্দ মেয়ে। মেয়ে এর ইতালিয়ান শব্দ হবে ফিলিয়া। ফিলিয়া, ফিলিয়া অর্থ মেয়ে। পরের শব্দ ভাই। ভাই এর ইতালিয়ান শব্দ হবে ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো, ফ্রাতেল্লো অর্থ কি? ভাই। পরের শব্দ বোন। বোন এর ইতালিয়ান শব্দ হবে সোরেল্লা। সোরেল্লা, সোরেল্লা অর্থ কি? বোন। পরের শব্দ দাদা বা নানা এর ইতালিয়ান হবে নন্নো। নন্নো, নন্নো অর্থ দাদা বা নানা। পরের শব্দ দাদি বা নানি এর ইতালিয়ান হবে নন্না। নন্না, নন্না অর্থ কি? দাদি বা নানি। পরের শব্দ স্বামী। স্বামীকে ইতালিয়ান ভাষায় বলা হয় মারিতো। মারিতো, মারিতো অর্থ স্বামী। স্ত্রী এর ইতালিয়ান শব্দ মলিয়ে। মলিয়ে, মলিয়ে অর্থ কি? স্ত্রী। চাচা বা মামা এর ইতালিয়ান হবে জিও। জিও, জিও অর্থ কি? চাচা বা মামা। চাচি বা মামি অর্থ জিয়া। জিয়া, জিয়া অর্থ চাচি বা মামি। এরপরে আছে চাচাতো ভাই বোন এর ইতালিয়ান হবে কি? কুজিনো। কুজিনো, কুজিনো অর্থ চাচাতো ভাই বোন। পরের শব্দটি হলো ভাতিজা বা ভাগ্নে এর ইতালিয়ান হবে নিপোতে। নিপোতে, নিপোতে মানে আপনাকে জিজ্ঞেস করলো এটা আপনার কে হয়, আপনি যদি বলেন যে আমার ভাতিজা বা ভাগ্নে হয়, তখন এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবেন? যে এ আমার নিপোতে, আমার নিপোতে হয়, মানে ভাতিজা হয় বা ভাগ্নে হয়। পরের শব্দ শ্বশুর এর ইতালিয়ান হবে সুওসেরো। সুওসেরো, সুওসেরো অর্থ কি? শ্বশুর। এরপরে শাশুড়ি এর ইতালিয়ান হবে সুওসেরা। সুওসেরা, সুওসেরা অর্থ শাশুড়ি। এরপরে আছে জামাই। জামাই এর ইতালিয়ান হবে জেনেরো। জেনেরো, জেনেরো অর্থ কি? জামাই। পরের শব্দ পুত্রবধূ এর ইতালিয়ান হবে নুওরা। নুওরা, নুওরা অর্থ পুত্রবধূ। পরের শব্দ যমজ। যমজ বা টুইন বলি আমরা, ইতালিয়ানে কি বলবেন? জেমেল্লো। জেমেল্লো, জেমেল্লো অর্থ যমজ। পরের শব্দ পরিবার এর ইতালিয়ান হবে ফামিলিয়া। ফামিলিয়া, ফামিলিয়া অর্থ পরিবার। পরিবারের শব্দগুলো জানলেন, কিন্তু ইতালিতে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন বা বাড়ির কোনো অংশের কথা বলে, তখন এই পরের শব্দগুলো অনেক কাজে লাগবে। সামনে বাড়ির গুরুত্বপূর্ণ শব্দ আসছে। তো এখন আমরা শিখব বাড়ির জায়গার নাম, বাড়ির কোন জায়গাকে কি বলা হয় সেগুলো। চলুন শুরু করি। এবার রয়েছে বাড়ি। বাড়ি এর ইতালিয়ান শব্দ কাজা, এটা আমাদের পরিচিত। এরপরে আছে ফ্ল্যাট। ফ্ল্যাট এর ইতালিয়ান শব্দ হবে আপার্তামেন্তো। আপার্তামেন্তো, আপার্তামেন্তো অর্থ কি? ফ্ল্যাট। পরের শব্দ শোবার ঘর এর ইতালিয়ান হবে কামেরা দা লেত্তো। কামেরা দা লেত্তো অর্থ শোবার ঘর। এরপরে বসার ঘর, মানে যেটাকে আমরা বলি ড্রয়িং রুম, বসার ঘর এর ইতালিয়ান হবে কি? সালোত্তো। সালোত্তো, সালোত্তো অর্থ বসার ঘর। এরপরে রান্নাঘর। রান্নাঘর এর ইতালিয়ান হবে কুচিনা। কুচিনা, কুচিনা অর্থ কি? রান্নাঘর। এরপরে বাথরুম এর ইতালিয়ান হবে বানিও।
বানিও, বানিও অর্থ বাথরুম। ইতালিয়ান শব্দ বানিও অর্থ কি? বাথরুম। এরপরে বারান্দা, বারান্দা এর ইতালিয়ান হবে বালকোনে, বালকোনে, বালকোনে অর্থ বারান্দা। পরে আছে গ্যারেজ, গ্যারেজকে ইতালিয়ান শব্দে বলা হবে গারাজ, গারাজ, গারাজ অর্থ কি? গ্যারেজ। এর পরের শব্দটি হলো বাগান, বাগানকে ইতালিয়ান শব্দে বলতে হবে জারদিনো, জারদিনো, জারদিনো অর্থ বাগান। পরের শব্দটি সিঁড়ি, সিঁড়ি এর ইতালিয়ান শব্দ হবে স্কালে, স্কালে, স্কালে অর্থ সিঁড়ি। পরের শব্দ ছাদ, ছাদের ইতালিয়ান হবে তেত্তো, তেত্তো, তেত্তো অর্থ ছাদ। পরের শব্দ বেজমেন্ট, মানে একদম নিচে, বাসার একদম নিচ তলাকে বা মাটির নিচে যেটা অংশ, যে রুমগুলো থাকে সেগুলোকে কি বলে? বেজমেন্ট। তো ইতালিয়ান ভাষায় বলবেন কান্তিনা, কান্তিনা, কান্তিনা অর্থ কি? বেজমেন্ট। পরের শব্দ লিফট, এর ইতালিয়ান হবে আসেনসোরে, আসেনসোরে, আসেনসোরে অর্থ কি? লিফট। পরের শব্দ দরজা, এর ইতালিয়ান হবে পোর্তা, পোর্তা, পোর্তা অর্থ কি? দরজা। পরের শব্দ জানালা, এর ইতালিয়ান হবে ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা অর্থ জানালা। এখন বাড়ির জায়গার নাম জানলেন, কিন্তু শুধু ঘরের নাম জানলেই হবে না, ঘরের ভেতরের জিনিসগুলোর নামও জানা দরকার। এগুলো জানলে ইতালিতে দৈনন্দিন কথোপকথন অনেক সহজ হবে। এখন আমরা শিখব বাড়ির জিনিসপত্রের নাম। প্রথম শব্দ বিছানা, এর ইতালিয়ান হবে লেত্তো, লেত্তো, লেত্তো অর্থ কি? বিছানা। পরের শব্দ বালিশ, এর ইতালিয়ান হবে কুশিনো, কুশিনো, কুশিনো অর্থ কি? বালিশ। পরের শব্দ চাদর, এর ইতালিয়ান হবে লেনসুওলো, লেনসুওলো অর্থ চাদর। পরের শব্দ সোফা, এর ইতালিয়ান হবে দিভানো, দিভানো, দিভানো অর্থ কি? সোফা। পরের শব্দ টেবিল, এর ইতালিয়ান হবে তাবোলো, তাবোলো, তাবোলো অর্থ টেবিল। পরের শব্দ চেয়ার, এর ইতালিয়ান হবে সেদিয়া, সেদিয়া, সেদিয়া অর্থ চেয়ার। পরের শব্দ আলমারি, এর ইতালিয়ান হবে আর্মাদিও, আর্মাদিও, আর্মাদিও অর্থ কি? আলমারি। এরপরে ফ্রিজ, ফ্রিজ এর ইতালিয়ান শব্দ হবে ফ্রিগোরিফেরো, ফ্রিগোরিফেরো, ফ্রিগোরিফেরো অর্থ ফ্রিজ। এরপরে আছে ওভেন, এর ইতালিয়ান হবে ফোর্নো, ফোর্নো, ফোর্নো অর্থ কি? ওভেন। এরপরে ওয়াশিং মেশিন, এর ইতালিয়ান হবে লাভাত্রিসে, লাভাত্রিসে, লাভাত্রিসে অর্থ ওয়াশিং মেশিন। এরপরে আছে টেলিভিশন, এর ইতালিয়ান হবে টেলিভিজিওনে, টেলিভিজিওনে অর্থ টেলিভিশন। এরপরে আছে এসি, এসি এর ইতালিয়ান হবে কন্দিজিওনাতোরে, কন্দিজিওনাতোরে, কন্দিজিওনাতোরে অর্থ এসি। এরপরে বাতি, এর ইতালিয়ান হবে লাম্পাদা, লাম্পাদা, লাম্পাদা অর্থ কি? বাতি। এরপরে আয়না, আয়না এর ইতালিয়ান হবে স্পেকিও, স্পেকিও, স্পেকিও অর্থ আয়না। এরপরে আছে তোয়ালে, তোয়ালে এর ইতালিয়ান হবে আসুগামানো, আসুগামানো, আসুগামানো অর্থ তোয়ালে। শেষ অংশে আছে এমন কিছু শব্দ যেগুলো ইতালিতে বাসা ভাড়া নিতে বা বিল নিয়ে কথা বলতে অনেক কাজে লাগে। যারা ইতালিতে থাকেন বা যাওয়ার পরিকল্পনা করেন শেষ অংশটা মিস করবেন না। এখন আমরা শিখব বাড়ি ভাড়া সংক্রান্ত শব্দ। প্রথম শব্দটি হলো ভাড়া, এর ইতালিয়ান হবে আফিত্তো, আফিত্তো, আফিত্তো অর্থ ভাড়া। এরপরে আছে বাড়িওয়ালা, বাড়িওয়ালা এর ইতালিয়ান হবে প্রোপ্রিয়েতারিও, প্রোপ্রিয়েতারিও, প্রোপ্রিয়েতারিও অর্থ বাড়িওয়ালা। পরের শব্দ ভাড়াটে, এর ইতালিয়ান হবে ইনকুইলিনো, ইনকুইলিনো, ইনকুইলিনো অর্থ ভাড়াটে। পরের শব্দ চুক্তি, চুক্তি এর ইতালিয়ান হবে কন্ট্রাত্তো, কন্ট্রাত্তো, কন্ট্রাত্তো অর্থ চুক্তি। এরপরে আছে জমা,
এর ইতালিয়ান হবে দেপোজিতো। দেপোজিতো অর্থ জমা। পরের শব্দটি বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল এর ইতালিয়ান হবে বোল্লেত্তা দেল্লা লুচে। বোল্লেত্তা দেল্লা লুচে অর্থ বিদ্যুৎ বিল। পরের শব্দটি হলো গ্যাস বিল। এর ইতালিয়ান হবে বোল্লেত্তা দেল গাস। বোল্লেত্তা দেল গাস। বোল্লেত্তা দেল গাস অর্থ গ্যাস বিল। পরের শব্দ পানির বিল। এর ইতালিয়ান হবে বোল্লেত্তা দেলা কুয়া। বোল্লেত্তা দেলা কুয়া অর্থ পানির বিল। পরের শব্দ ইন্টারনেট। এর ইতালিয়ান হবে ইন্টারনেট। ইন্টারনেট অর্থ ইন্টারনেট। পরের শব্দ চাবি। চাবি এর ইতালিয়ান হবে কিয়াভে। কিয়াভে। কিয়াভে অর্থ কি? চাবি। আজকের ভিডিওতে পরিবার, বাড়ি, ঘরের জিনিসপত্র আর বাড়ি ভাড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ শিখলেন। এগুলো বারবার প্র্যাকটিস করলে ইতালিতে দৈনন্দিন কথাবার্তা অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটা কাজে লাগলে সেভ করে রাখুন এবং পরের লেসনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।